সংখ্যাটা আমার কোথায় অবস্থিত? তাহলে দেখো n এর মান হচ্ছে 50, 50কে 2 দিয়ে ভাগ করে আমি পেয়েছি 25। এই 25 এই গণসংখ্যাটা আমার দেখব যে ক্রমজয়িত গণসংখ্যা এই সারণী অর্থাৎ এই কলামে কোথায় আছে। তাহলে দেখো ভাইয়া এই প্রথম শ্রেণী 41 থেকে 50 এই শ্রেণীতে আমার ক্রমজয়িত গণসংখ্যা আছে 4 পর্যন্ত। আর 51 থেকে 60 এই শ্রেণীতে আমার গণসংখ্যা অর্থাৎ ক্রমজয়িত গণসংখ্যা আছে কত? 13 পর্যন্ত। মানে 4 এর বড় 5, 6, 7 ওই গণসংখ্যা 13 পর্যন্ত আছে আমার 51 থেকে 60 শ্রেণীতে। কিন্তু আমার এখানে n/2 এর মান আছে কত? 25। তাহলে 25 আছে কোথায় ভাই? এই যে 28, এই যে 28, এই 28তম ক্রমজয়িত গণসংখ্যার ঘরে হচ্ছে আমার কি এখানে 25 অবস্থিত। তাহলে আমার মধ্যক শ্রেণী হচ্ছে কত? এই যে 61 থেকে 77। তাহলে এখানে মধ্যক শ্রেণী হচ্ছে আমার কত? 61 থেকে এই যে 77। আর এখন এই যে সূত্র আমার মধ্যকে লেখাই আছে। তাহলে এখানে এল হচ্ছে ভাইয়া যে কোনো শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কি ভাইয়া? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কি এল এর মান। তাহলে এল এর মান হচ্ছে 61। এই যে প্লাস আছে, প্লাস বসে গেল। এই যে n/2 এর মান কত আছে ভাইয়া? 25 বসে গেল। আর এই যে মাইনাস বসে গেল। এখন এফসি এই এফসি হচ্ছে ভাইয়া মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে আমার কত? 61 থেকে 77। এর শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা 28। তাহলে 28-এর উপরের যে ক্রমজয়িত গণসংখ্যা আছে সেটা হচ্ছে আমার এফসি এর মান তাহলে কত? 13। তাহলে এই যে 13 বসে গেল গণিত এই যে গুণিত হচ্ছে কত ভাইয়া? এইচ। এখন শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হচ্ছে আমার কত? দেখো 61 থেকে 77 এখানে কত? 10। তাহলে এই যে 10 ভাগ হচ্ছে কত? 10 ভাগ হচ্ছে এফএম হচ্ছে ভাইয়া মধ্যক শ্রেণীর গণসংখ্যা, শুধু গণসংখ্যা। তাহলে এখানে গণসংখ্যা কত আছে? 15। তাহলে 15 এই যে দেখো ভাগ 15। তাহলে এখানে কি আছে? 61 আছে, 61 বসে গেল, প্লাস আছে, প্লাস বসে গেল। 25 থেকে 13 বিয়োগ করলে আমরা কত পাবো? এই যে 12 এই যে গুণিত কত? 10 ভাগ কত? এই যে দেখো 10 ভাগ হচ্ছে 15। তাহলে এখন আবার দেখো 61 বসে গেল। তাহলে 61 প্লাস আছে, প্লাস বসে গেল। তাহলে 10 দিয়ে 12কে গুণ করলে কত? 120 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে আমার এই যে দেখো ভাগ হচ্ছে 15। তাহলে এখানে আমার কি আছে? দেখো 61 বসে গেল। তাহলে 61 যোগ এখন 15 দিয়ে যদি আমি দেখো এখন এখানে 15 দিয়ে যদি